আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দুনিয়াবাসী, আমরা আমাদের একটি জীবন অতিবাহিত করছি যা আসলেই খুবই অস্থায়ী, ওয়ান টাইম বলতে গেলে হয়। তাই অস্থায়ী, স্থায়ী নয়। এই জগৎটা হলো অস্থায়ী। এই অস্থায়ী দুনিয়াতে আমাদের যে মালিকানা, আমরা যে মালিকানায় মালিকানার দায়িত্ব মনে করি, এটাও আসলে অস্থায়ী। এটা চিরস্থায়ী নয়। যা নিয়ে আমরা গর্ব করি, অহংকারে বেঁচে আছি। অহংকার এবং গর্বের মতো করার মতো কিছুই নেই। তা ওয়ান টাইম এত পরিশ্রম করে, শ্রম দিয়ে যে দুনিয়াকে আমরা কামাই করি, অর্জন করি, আর আমরা তাকে জীবনের সম্বল নিজের জীবনের সম্বল মনে করি। আসলে তা সম্বল নয়। এটা শুধু এই পার্থিব জগতে, দুনিয়ার জগতে সম্বল। তা চিরস্থায়ী নয়, অস্থায়ী। আমাদের পূর্বপুরুষ যারা ছিল, তারাও এভাবেই এই দুনিয়ার সম্পদ কামাই করেছে, অর্জন করেছে, সুনাম কুড়িয়েছে, সুনাম অর্জন করেছে, অনেক কিছু করেছে। তারা সব ফেলে চলে গেছে, কারণ তা তো অস্থায়ী। তাদের এত সাথে নেওয়ার মতো নয়, তা তো সাথে নেওয়ার মতো নয়। দুনিয়ার সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি, সৌন্দর্য যা আছে সব ফেলে যাওয়ার বস্তু। শুধুমাত্র কিছুদিন ভোগ করার সম্ভার সামগ্রী। আমরাও ঠিক তদ্রূপই, যে যা করছি, সম্পদ, গাড়ি বাড়ি, তেজসপত্র, বিভোগ, সব একদিন তাদের মতোই ফেলে চলে যাব। আনন্দে আনন্দে ঘুরছি, আনন্দে আনন্দে কামাই করছি। এই কামাই একদিন হঠাৎ করে আরেকজনের হাতে উঠে যাবে, আমাদের হাতে থাকবে না। সুতরাং শক্তি, সম্পদ, ক্ষমতা এগুলি সব বাহাদুরির নয়। এগুলি মাত্র কিছুদিন সুস্থ জীবনযাপন ও সুশৃঙ্খলার জন্য মাত্র। এগুলির অপব্যবহার করা উচিত নয়। সম্পদেই হোক, শক্তিই হোক, ক্ষমতাই হোক, এগুলির অপব্যবহার করা উচিত নয়। এগুলির অপব্যবহার করিলে আল্লাহর কাছে অবশ্যই ইহার জবাব দিতে হবে। আমাদের শক্তি, সম্পদ, যৌবন কীভাবে আসলো এবং কীভাবে আমরা তা ব্যয় করলাম, তার হিসাব মহান আল্লাহর কাছে অবশ্যই দিতে হবে। গর্ব অহংকার কেন করা হবে? যত লোক গর্ব অহংকার করেছে তারা তো ধ্বংস হয়েছে, তারা তো সব ছেড়ে গেছে। তাদের সম্পদ আজ কোথায়, কার হাতে, তারাই বা কোথায়, কী করেছে তারা? তারা তো এই জগতে কিছুদিনই ছিল, কিছুদিনের জন্য নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করেছে, নিজেকে একটা বড় কিছু ভাবিয়াছে, নিজেকে একটা শক্তিধর, ক্ষমতাধর, বুদ্ধিমান, জ্ঞানী বলে সে নিজেকে বিবেচনা করেছে। আজকে কোথায় তার সেই শক্তি, কোথায় তার সেই ক্ষমতা, কোথায় তার সেই সৌন্দর্য, কোথায় তার সেই সম্পদ, কোথায় তার সেই গর্ব, কোথায় গেল তার অহংকার? সুতরাং আমাদেরকেও
গর্ব করা উচিত হবে না, তাদের থেকে শিক্ষা নেওয়া উচিত হবে, তাদের থেকে শিক্ষা নেওয়া উচিত হবে। গর্ব অহংকার করলে কি হবে? গর্ব অহংকারে নিজের ক্ষতি হবে, পরকালের ক্ষতি হবে। সুতরাং কেন গর্ব করবে, কেন অহংকার করবে? অহংকারের কি আছে, গর্বের কি আছে? শক্তি একজনের গায়ে প্রচুর, মুহূর্তেই তার শক্তি শেষ। সে অনেক টাকা পয়সার মালিক, মুহূর্তের মাঝেই টাকা পয়সা শেষ, সম্পদ শেষ। অনেক ক্ষমতার অধিকারী, মুহূর্তের মাঝেই তার ক্ষমতা শেষ, তার রাজত্ব শেষ, তার জমিদারি শেষ, তার বাহাদুরি শেষ। সুতরাং কোনো কিছু নেই, গর্ব অহংকার করা চলে না। বরং আল্লাহ যা দেন ইহা পাইয়া শুকরিয়া আদায় করা দরকার। শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি, সে পরকালে মুক্তি পাবে, পরকালে শান্তি পাবে, দুনিয়াতে শান্তি পাবে। সুতরাং গর্ব অহংকার বলে কোনো কিছু নেই। গর্ব অহংকার কিছুই করা যাবে না। গর্ব অহংকার করা বুদ্ধিমানের কাজ নয়, বুদ্ধিমানের কাজ হলো শুকরিয়া আদায় করা। সুতরাং হে জগৎবাসী, হে দুনিয়াবাসী, আসুন আমরা সকলেই অহংকার মুক্ত, গর্বমুক্ত জীবনযাপন করি, হিংসা মুক্ত জীবনযাপন করি, সুন্দর সুশৃঙ্খল জীবনযাপন করি এবং করি। সুস্থ জীবনের জন্য অপারেশন, তিক্ত ওষুধ এবং শাসন অতি জরুরি। এগুলির প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। মহান আল্লাহর কাছে আমরা সকলে দোয়া করি এবং চেষ্টা করি যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে সুন্দর, সুশ্রী, ভালো এবং সুস্থ জীবনযাপন করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।